আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে একটা তদবির দিব। তদবিরটি হচ্ছে জিনগ্রস্ত রোগী হাজির করে সারানি পরেও কিছু চিকিৎসা নিজের দিতে হয়। যেমন তাদের ভিতরে কিছু বিধিন থাকে, যেমন পানি পড়া, তেল পড়া, শরীর বন্ধ ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে আলোচনা করব। তেল পড়া কি দিয়ে দিবেন, পানি পড়া কি দিয়ে দিবেন, শরীর বন্ধ কিভাবে দিবেন, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা আমি নিজে করে থাকি, পরীক্ষিত। এর জন্য অনুরোধ করবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহান আল্লাহ পাক ও তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আমার মুর্শিদ সুলতানুল আউলিয়া জামানার মহান মুজাদ্দেদ চন্দ্রপুরী দয়াল বাবাদানকে স্মরণ করে আজকে এই মূল্যবান তদবির আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। যারা জিন ও জাদু চিকিৎসা করে থাকেন, যারা নতুন তান্ত্রিক কবিরাজ ভাইয়েরা আছেন, তাদের জন্য এটা জরুরি আমি মনে করি। কেননা এটা আমার পরীক্ষিত করা। আমি যে কোনো সময় রোগী আসলে রোগীর শরীরে হাজির করে জিন ছাড়ানির পর আমি এই তদবির দিয়ে থাকি। এই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি মনে করেন গুরুবিদ্যা চ্যানেল, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কি ধরনের তদবির ভিডিও চান অবশ্যই জানাবেন কমেন্টে। কোন কাজের জন্য অবশ্যই আমাকে ফোন দিতে পারেন, পরামর্শের জন্য ফোন দিতে পারেন, তবে শিষ্য হওয়ার জন্য ফোন দিতে পারবেন না। সর্বপ্রথম আগে পরীক্ষা করতে হবে। যেমন একটা রোগী আসছে, আসার পরে হাজিরা কিন্তু বহুত প্রকার আছে দেখার মতো। অনেকে আয়নাতে হাজিরা দেখে, অনেকে সরিষার তেলে ফু দিয়ে হাজিরা দেখে, অনেকে আবার জিনের সাথে কান খোলা আছে, কানের সাথে কথা বলে হাজিরা দেখে, কেউ আবার সরাসরি তুলে শিশুটি হাজির করে হাজিরা দেখে। হাজিরা দেখার বহুত পদ্ধতি আছে, অনেক কৌশল আছে। যেভাবে দেখেন না কেন, দেখার পর যদি বোঝেন সে জিনগ্রস্ত রোগী, তাহলে ওই হাজিরাতে জিজ্ঞাসা করবেন যে সে জিনটা দূর থেকে দৃষ্টি দিচ্ছে কেন। যদি দূর থেকে দৃষ্টি দিয়ে থাকে, ক্ষতি করে থাকে, তাহলে কখনো রোগীর শরীরে হাজির করা সম্ভব হবে না, কেউ পারবে না। আর যদি কখনো ওই জিনটা রোগীর শরীরে দুই একবার যাওয়া আসা করে, প্রবেশ করে, তাহলে অবশ্যই যত শক্তিশালী হোক রোগীর শরীরে হাজির করা সম্ভব বা হাজির আসতে বাধ্য। এই দিকে লক্ষ্য রাখবেন। অনেকেই সমালোচনা করে জিনে ধরা রোগী আমার রোগীর শরীরে হাজির করে ছাড়ান না কেন। এটা কখনো সম্ভব না যদি দূর থেকে ক্ষতি বা ডিস্টার্ব করে থাকে। দূর দৃষ্টি কখনো রোগীর শরীরে হাজির করা সম্ভব না, আমি চ্যালেঞ্জ করলাম। একমাত্র তুলে এই শরীরে হাজির করতে পারবে, না হয়তো যে রোগী তার শরীরে যদি কখনো যাওয়া আসা করে, তাহলে তার শরীরে হাজির করা সম্ভব। তাছাড়াও আপনারা দূর দৃষ্টি কাটার জন্য হাজির করার প্রয়োজন হবে না। দূর দৃষ্টি যদি বুঝেন হাজিরাতে দূর থেকে দৃষ্টি দিয়ে ক্ষতি করতেছে, তাহলে ওই রোগীকে আপনারা কিভাবে ট্রিটমেন্ট দিবেন। সর্বপ্রথম আমি বলবো এই তেল পড়া বিষয়টা। এরকম এক বোতল সরিষার তেল নেবেন। সরিষার তেলে প্রথমে আয়াতুল কুরসি পাঠ করবেন হলো 7 বার করে একটি ফু দিবেন। সূরা ফালাক 7 বার পাঠ করে একটি ফু দিবেন। সূরা নাস 7 বার পাঠ করে একটি ফু দিবেন। তারপর চেহেল কাপ, এই চেহেল কাপটা আপনারা 21 বার চেহেল কাপ পাঠ করে এই সরিষার তেলে ফু দিবেন। যত প্রকার দুষ্ট জিন হোক না কেন, এই তেলটা 7 দিন মালিশ করবে। জিনের যত গোষ্ঠী ক্ষমতা নাই যে এই রোগীর কাছে জীবন আর ফিরত আসবে ইনশাআল্লাহ। এটা আমি পরীক্ষা করা, আমি নিজে করে থাকি, আমি নিজে দিয়ে থাকি তেল পড়া। আমাদেরকে আমি শিক্ষা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আমাদের উপকারে আসুক, এটাই আমি চাই। এখন আসেন পানি পড়া। যেমন 1 বোতল পানি নিলেন। পানি নেওয়ার পর পানিটা কিভাবে পড়বেন, প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে একটি ফু দিবেন। তারপর একদম সহজ সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা 21 বার পাঠ করবেন। সূরা ফাতিহা
21 বার পাঠ করে একটি ফু দিবেন ওই পানিতে। দেওয়ার পর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে আরেকটি ফু দিবেন। সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার পাঠ করে ওই পানিতে ফু দিয়ে এই পানিটা দিবেন হলো দিনে 2 বেলা পানিটা পান করবে, খাবে, এমনকি এই পানি দিয়ে মিশা গোসল করবে 7 দিন। এটা হলো জিনগ্রস্ত রোগীর শেষের ট্রিটমেন্ট। সারানোর পরে যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা এই জল পানি পড়া এবং কি এই তেল পড়া দিয়ে দেওয়া হয়। আর শরীর বন্ধ তো অবশ্যই দিতে হবে, কেননা যেহেতু তার প্রতি দৃষ্টি একটা আগে থেকে ছিল, অন্য জিনেরা তার প্রতি দৃষ্টি দিতে পারে বা ক্ষতি করতে পারে। এই জন্য করণীয় তাকে পারবিকভাবে শক্তিশালীভাবে শরীরে বন্ধ করে দিতে হবে। শরীর বন্ধ একজনে এক প্রকার দিয়ে থাকে, যেন আমি যেটি দিয়ে থাকি 7 গাছের কাটা, 7টা সুই, 7টা বড়শি, আর কিছু নকশা আছে 5-5 টনের একটা নকশা কিন্তু পাওয়া যায়। আমি এখান থেকে বোঝাই দিতেছি বোঝার জন্য। আমার কাছে আছে, আমি যেটি দিয়ে থাকি। এই 5-5 টনের নকশা দিয়ে সব একত্র করে বড় একটা মাদুলিতে ভাঁজ করে সবকিছু একত্র করে ভরে মন দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পর এই তাবিজটা রোগীর সাথে গলায় বা ডান হাতে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ যতদিন এই তাবিজটা থাকবে এবং স্থায়ীভাবে সমাধান হবে। স্থায়ীভাবে কখনো জীবনে এই রোগীর সাথে কোনো জিন আসর করতে পারবে না বা তাকে ধরতে পারবে না। এটা আমি নিজে মন থেকে আমি যেভাবে ট্রিটমেন্ট করে থাকি, চিকিৎসা করি, মানুষের সেবা করি, ঠিক সেইভাবে আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। আশা করি অবশ্যই কথাগুলো আমি আস্তে ভালো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। তারপরে যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শিক্ষা করুন, মানুষের সেবা করুন, নিজের সমস্যা নিজেও সমাধান করতে পারবেন। তবে জিনজাদু চিকিৎসা করা বা কবিরাজি যে কোনো কাজ করা সবাই করতে পারে না। কেন করতে পারে না? বিদ্যা সবাই শিখতে পারে, যেমন কিতাব দিয়ে বা কিছু গুরু মন্ত্র কিছু কিতাবদের আছে, এগুলো নিজে সংগ্রহ করতে পারে, শিখতে পারবে। কিন্তু আপনি কাজ করলে যে কাজ হবে এমন কিছু না, কেননা আপনার ভিতরে ওইটা পরিচালনা করার মতো শক্তি আছে কিনা, যাকে বলা হয় আমরা কবিরাজি ভাষায় রোহানি শক্তি বলে থাকি, তান্ত্রিক জগতের আধ্যাত্মিক শক্তি বলে থাকি। তো আপনি একটা জিনকে হাজির করছেন, যদি আপনার চাই জিনের শক্তি বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু জিন আপনাকে সম্মান করবে না, মানবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাকে আমল করতে হবে, সাধন করতে হবে। বিভিন্ন প্রকার রোহানি শক্তি বৃদ্ধির আমল আছে, আমল করতে হবে, সাধন করতে হবে। করার পর আপনি নিজেকে শক্তি অর্জন করাইতে হবে। শক্তি অর্জন করার পর আপনি যে কোনো কাজ করবেন কবিরাজি জগতের প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আমি অনুরোধ করবো, কবিরাজি করার আগে অবশ্যই আমল করবেন, সাধন করবেন, রোহানি শক্তি বৃদ্ধি করবেন, ওস্তাদ ধরে, তারপরে আপনারা এই কাজে পা দিবেন, প্রত্যেকটা কাজে সফল হবেন ইনশাআল্লাহ। আমি ভিডিও লম্বা করতেছি না, এখান থেকে বিদায় নিয়ে দিচ্ছি। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, কে কী ধরনের নতুন ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।